সম্মানিত ভাইয়েরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সাউন্ডটা একটু বাড়বে, হ্যাঁ, মাইকের সাউন্ডটা একটু বাড়বে। এই 30 মিনিটের ভিতরে কেউ কিন্তু জায়গা থেকে নড়বেন না, উঠবেন না, যেমন আছে এইভাবে থাকুন। রহমত নাজিল করেছে, আরো করবেন কে? আল্লাহ করবে। আমি যে কথা বলছিলাম, আমার এই বাংলাদেশে আমরা কাউকে দুশ্মন মনে করতে চাই না, সবাইকে আমরা বন্ধুর মতো ভালোবাসবো। বিগত দিনে সরকারে যারা ছিল তাদের নেতা কর্মীদেরকেও আদর যত্ন করে ব্যবসা বাণিজ্যে চাকরি নৌকরিতে যেখানেই পান এদেরকে কোরআন সুন্নাহর বই হাতে দিয়ে এদেরকে আপনারা দাওয়াতি কাজ করেন, আপন করে নেন। ইনশাআল্লাহ এরাও একদিন দিন প্রতিষ্ঠার কর্মী রোকনে পরিণত হতে পারে কি পারে না? জোরে বলুন, পারে কি পারে না? অবশ্যই পারে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনে অসংখ্য গণিত তিনি দাওয়াত পেশ করতে গিয়ে কাফের বেদিনদের মুখোমুখি হয়েছেন, রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন, লড়াই করেছেন। সম্মানিত উপস্থিতি আমার, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমিল আখির। পরকালে পরজীবনে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেজামন্দি খুশি অর্জনের মধ্য দিয়ে যদি কেউ সফলতা কামিয়াবি অর্জনের দিকে এগিয়ে যেতে চায়, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাঝে রয়েছে তাদের জন্য সর্বোত্তম আদর্শ। আল্লাহ যেহেতু বলে দিয়েছেন, ওই নবীজি খাওয়ার ক্ষেত্রে আদর্শ, পায়খানা প্রস্রাবের ক্ষেত্রে আদর্শ, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আদর্শ, চাকরি নৌকরির ক্ষেত্রে আল্লাহর নবী আদর্শ। যেরকম ঠিক কিনা? মুসলিমদের মাঝেও আল্লাহর নবী আদর্শ। ইহুদি যুবক রাসূলের বয়ান শুনতে অনেক ভালোবাসে। এই যে আজকের যুব সমাজ, আজকে যত বৃদ্ধ এই খুলনা পাইকগাছার শহর জুড়ে বিভিন্ন জায়গা থেকে এসেছেন, অধিকাংশ ইয়াং জেনারেশন যুবক। এরকম শুধু মুসলিম যুবক না, সনাতন ধর্মের যুবক, মূর্তি পূজাকারী যুবক, ইহুদি খ্রিস্টান যুবকরা। আমার নবীর এতটা ভক্ত ছিল, একজন ইহুদি যুবক সব সময় আল্লাহর হাবিবের বয়ান বক্তব্যের মজলিসে আসতেন, ধৈর্য ধরে বক্তব্য শুনতেন, বয়ান শুনতেন। আমার নবীজি সাহাবীদেরকে বললেন, ওই যে ইহুদি যুবকের গমনাগমন আমি এখন দেখতে পাই না, ইহুদি যুবকটা কই? তাকে তো এখন মজলিসে দেখতে পাই না। আমার নবীজি এই পয়েন্টগুলো মনে রাখেন, আপনারা অমুসলিমদেরকে দাওয়াতি কাজে এটা উদাহরণ দিতে পারবেন। হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে লক্ষ্য রাখেন। যুবকটা কি হিন্দু না খ্রিস্টান না কোন ধর্মের? ইহুদি। ধন্যবাদ, আপনাদের মনোযোগটা চমৎকার। ইহুদি ধর্মের যুবক আল্লাহ নবীর মজলিসে বক্তব্য শুনতো, প্রায় তিনি আসতেন। একদিন না দেখে তার অনুপস্থিতি কেন জিজ্ঞাসা করলে পরে বলা হয়েছে, নবী গো, ওই ইহুদি যুবক এখন কেমনে আসবে? সে তো অসুস্থ, বিছনায় ঘরে পড়ে আছে। আমার নবীজি বলে, আমার মজলিসে শ্রোতা হোক সে ইহুদি, আহলে কিতাবের অনুসারী, কিন্তু আমার চরম একজন ভক্ত, আমি তারে দেখতে যাব। যারা যারা যাবে চলো আমার সাথে তারা বাড়িতে যাই। বাড়িতে গিয়ে
ইহুদি যুবকটার ঘরের মধ্যে তিনি অনুমতি সাপেক্ষে ঢুকে পড়লেন। অসুস্থ বিছানায় ওই ইহুদি যুবককে দেখে আমার নবী ভগ্ন হৃদয়ে আফসোসের সাথে দুঃখিত হলেন। আহারে, যেই যুবক আমার মজলিসে বয়ান শুনতে যেত, এই যুবকটা এখন বিছনায় কাতরাচ্ছে অসুস্থতায়। আমার নবী যে ওই যুবককে বলেছেন, যুবক রে, কথা বললো কে ভাই? বাকি ঘটনা বলতে পারবেন আপনি? কথা যে বললেন, কোন দুঃখে কথা বললেন বলেন? এভরিবডি সাইলেন্ট, ডোন্ট টক। মনোযোগটা চমৎকার। নারে তাকবীর। ওই ইহুদি যুবককে টার্গেট করে আল্লাহর হাবিব বলেন, হে যুবক, তুমি কথাটা শুনে, তুমি এই কথা মনে করো না আমি নবীর মজলিসে গিয়ে তুমি দিনের দাওয়াত শোনো, দিনের বয়ান বক্তব্য শোনো, তৃপ্তি ভরে সবার সাথে ওখানে বসে বসে আলোচনা অংশগ্রহণ করো। এই কথা ভাবার কোনো কারণ নেই রে যুবক। পরকালে বুঝি তুমি তার জন্য নাজাত পেয়ে যাবা, সেটা ধারণা করো না, বিশ্বাস করো না। তুমি আমার বক্তব্যের এত ভক্ত, আমি তোমাকে অনুরোধ জানাবো, তুমি যদি আমার এই বক্তব্য শুনে শুনে বিমোহিত হয়ে যাও, সত্যি এই জন্য যা আসা যাওয়া করো,